সো গাইস, রক স্টার রণবীর কাপুরের রক স্টার তো খুব কমই লোক আছে যারা রণবীরের এই মুভিটার ব্যাপারে জানে না, ভাই মুভিটা দেখেন। বিশেষ করে রণবীরের ফ্যান্সরা তো অবভিয়াসলি দেখেছে এই মুভিটা, ঠিক আছে? এই মুভিটাই এমন। তো আর বিষয়টা হচ্ছে, ডু ইউ নো, তোমরা কি জানো যে এই মুভিটাতে ডাইরেক্টর ইমতাজ আলী খানের যে ফার্স্ট চয়েস ছিল সেটা কে ছিল? মানে যে হিরোইনের যে রোলটা সেটা কে করতো? ইমতাজ আলী খান ফার্স্ট কাকে ভেবেছিল এই রোলটাতে? তো নার্গিস ফাকরি যে রোলটা প্লে করেছে সেই রোলটার জন্য ইমতাজ আলী খান করিনা কাপুর খানকে ভেবেছিল। তো তার ফার্স্ট চয়েস কিন্তু করিনা কাপুরই ছিল, ঠিক আছে? যেহেতু তার কিছুদিন আগে, তার 2 বছর আগে সে করিনা কাপুর খানের সাথে একটা মুভি করেছিল জব উই মেট। তো জব উই মেট মুভিটা সাকসেসফুল হয়েছিল, আর ওই মুভিটাতে করিনা কাপুরের যে রোলটা আছে সেটা খুবই খুবই অ্যাপ্রিসিয়েট করা হয়েছিল, ঠিক আছে? দর্শক খুবই অ্যাপ্রিসিয়েট করেছিল, খুবই পছন্দ করেছিল সেই গীতের রোলটা। জব উই মেটে যে গীতের রোলটা সেটা অডিয়েন্স পছন্দ করেছিল। আর ওই মুভিটা থেকে ইমতাজ আলী খানেরও একটা ডাইরেক্টোরিয়াল জার্নিটা গ্রোথ হয়েছিল, ঠিক আছে? তাকে ডাইরেক্টর হিসেবে অডিয়েন্সরা স্বীকার করা স্টার্ট করে দিয়েছিল। তো ওই মুভিটা কিন্তু ইমতাজ আলী খানের ক্যারিয়ারের খুবই ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট মুভি। আর সেই মুভিতে করিনা কাপুরের যেহেতু রোলটা খুবই পছন্দ করা হয়েছিল অডিয়েন্সের তরফ থেকে, আর ইমতাজ আলী খানেরও খুব পছন্দ হয়েছিল করিনা কাপুর যেভাবে পারফর্ম করেছিল রোলটাকে। তো ইমতাজ আলী খান ভেবেছিল যে ভাই রক স্টারেতে করিনা কাপুরকেই লিড অ্যাক্ট্রেস হিসাবে রাখবে, ঠিক আছে? বাট ব্যাপারটা এরকম ঘেটে গেছে যে ভাই ওই মুভিটা যেহেতু সে রণবীর কাপুরকে কাস্ট করে ফেলেছে, তখন তো আর ভাই করিনা কাপুরকে মোটেও নিতে পারবে না, কারণ ভাই ওরা ভাই বোন, ওরা রিয়েল ব্লাড। তো ভাই এই কারণে ভাই করিনা কাপুরকে ওই মুভি থেকে বাদ দিতে হয়েছে, বা ওই মুভিতে আর নেওয়ার কথা চিন্তা ভাবনা করতে পারে না, ঠিক আছে? বাট ভাই ফার্স্ট চয়েস কিন্তু ইমতাজের করিনা কাপুর খানই ছিল। বাট আনফর্চুনেটলি ভাই এই জিনিসটা ঘটেনি। বাট ভাই আমি বলবো ভাই করিনার জায়গায় আই থিঙ্ক রকস্টারের যে নায়িকাটার যে রোলটা আই থিঙ্ক নার্গিস ফাকরি ভালোই করেছে। নার্গিস ফাকরিকে মানিয়ে গেছে, ঠিক আছে? হয়তো একটুখানি একটু অড লেগেছে তার চরিত্রটা বা তার অ্যাক্টিংটা, বাট ভাই ওভারঅল দেখতে গেলে ভাই মুভিটার সাথে মানিয়ে গেছে, ঠিক আছে? ঠিকঠাক লেগে গেছে ভাই, যেরকম ক্যারেক্টারটা মানে মোটামুটি একটা মার্জ হয়ে গেছে। তো যা হয় ভালোর জন্যই হয়। তো মুভিটা তো ভাই হিউজ লেভেলে হিট হয়েছিল, মানে একটা কাল্ট মুভি হয়ে রয়ে গেছে। বাট ভাই এটাই বলার ছিল যে ভাই তার ফার্স্ট চয়েস কিন্তু করিনা কাপুর খানই ছিল। বাট কিছু কারণবশত ওটা ফাইনালাইজড হয়নি, তার জায়গায় অন্যজনকে নিতে হয়েছে। তো এই ছিল। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন।